হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের প্রফেশনাল লেটার লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের লোগো ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর ওপেন করে নেবেন, তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা একটা প্রফেশনাল ডিজাইন করবো, এই জন্য আমাদের একটা ইমেজ সাইজ নিতে হবে। এখান থেকে ইমেজ সাইজের থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী একটা ইমেজ সাইজ আমরা নিয়ে নিব। তো আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউব থাম্বনেল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিলাম। এখন আমাদের প্রয়োজনীয় শেপগুলো নিয়ে আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তো সর্বপ্রথম আমাদের এরকম একটা বৃত্ত শেপ নিতে হবে। অপাসিটি 0 করার পর এখান থেকে স্ট্রোক ওয়াইড আপনি যতটুকু প্রয়োজন রেখে দিবেন। আমি যে ডিজাইনটি করছি, আপনি যদি সেই ডিজাইনটি করতে চান তাহলে আমার মতো করে কাজ করতে পারেন। এখান থেকে হচ্ছে যে দেখেন আরেকটা শেপ নেওয়ার পর এখান থেকে অপাসিটি কিন্তু আবারও 0 করে দিছি। এখান থেকে এটাকে আমাদের রিসাইজ করতে হবে, অর্থাৎ একটু বড় করতে হবে বা ছোটো করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তো এটা হচ্ছে একটা রিংয়ের মতো। তো দেখেন একটা স্পেস বের করার জন্য কিন্তু আমাদের এই কাজটা করতে হলো, অর্থাৎ ছোটো যে আমরা বৃত্তটা নিছি, রিংটা নিছি, সেটার থেকে দ্বিতীয় যে রিংটা নিছি সেটার যাতে একটা স্পেস থাকে, অর্থাৎ দূরত্ব থাকে, সেজন্য কিন্তু আমাদের এই প্রসেসগুলো করতে হলো। তো এইভাবে আমরা 3টা রিং নিয়ে নিব। 3টা রিং নেওয়ার পর সুন্দর করে এভাবে বসিয়ে দিতে হবে যাতে মাঝখানে একটু স্পেস থাকে। তো এখন কিন্তু মোটামুটি একটা ডিজাইনের মতো হয়েছে। ঠিক আছে ভিউয়ার্স, তো এরকমভাবে ডিজাইন করে আপনারা সুন্দর করে আপনাদের মন মর্জি ডিজাইনগুলো করতে পারবেন। শুধু হুবহু যে এরকম করতে হবে তা কিন্তু না, আপনি চাইলে আপনার মনের মতো করে ডিজাইনগুলো করতে পারেন। তো এখন 3টা পিকচারকে মার্চ করে আমরা একটা পিকচার বানিয়ে নিব, যাতে এটা নাড়াচাড়া না লেগে না সরে যায়। ঠিক আছে ভিউয়ার্স, তো এখন কিন্তু একটা পিকচার হয়েছে। এখন কিন্তু আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় রাখতে পারবেন বা যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারবেন, এটা সরে যাবে না। এখান থেকে হচ্ছে আপনাদের ক্রাউনের পিকচারটা আমি অ্যাড করে নিব। এই ক্রাউনটা কিন্তু আপনার পিক্সেল দিয়ে বানানো যায়। তো এই ক্রাউন এবং পিএনজি পিকচার যদি আপনি ডাউনলোড করতে চান, দেখেন যে ইউটিউব চ্যানেল হচ্ছে আকাশ অনলাইন স্কুল, সেটার যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি এগুলো ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এই চ্যানেলটা ভেরিফিকেশন করা না, তাই এটার ডেসক্রিপশন বক্সে বায়ো লিঙ্কটা দেওয়া যাচ্ছে না। ঠিক আছে ভিউয়ার্স, এই জন্য দিতে পারলাম না। আপনারা চাইলে কিন্তু ব্রাউজারে গিয়ে এই ক্রাউনের পিকচারগুলো ডাউনলোড করতে পারবেন। জাস্ট হচ্ছে ব্রাউজার গিয়ে লিখবেন যে ক্রাউন পিকচার ডাউনলোড, ক্রাউন পিএনজি পিকচার ডাউনলোড, এগুলো লিখে সার্চ করলে কিন্তু আপনারা এগুলো অসংখ্য এইরকম ক্রাউন ব্যাকগ্রাউন্ড ক্রাউনের পিএনজি পিকচার পেয়ে যাবেন। তো এটার কালার ব্ল্যাক কালার রেখে দিবেন, এবং কি হচ্ছে যে আমাদের যে রিংটা থাকবে সেটার কালার হোয়াইট রেখে তারপর দুইটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। কারণ হচ্ছে যে আমাদের শেপটা তৈরি করতে হবে, যে আমরা যে শেপটা নিছি প্রথমে বৃত্তটা, সেটার মতো করে। তো সেটা কিন্তু তৈরি হয়েছে, কিন্তু ভিতরের দিকে একটু কালো অংশ আছে, সেটাকে ইরেজার অপশন দিয়ে এভাবে আপনি কেটে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো দেখেন বাড়তি অংশটুকু চলে গেছে। এখন কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো সাইডে আমি একটা লতা পাতার ডিজাইন করছিলাম, সেটাই কিন্তু পিক্সেল দিয়ে বানিয়ে রেখেছি। তো আপনি যদি প্রফেশনাল মাপের গ্রাফিক্স ডিজাইনার বা লোগো ডিজাইনার হতে চান, সেক্ষেত্রে হচ্ছে আকাশ অনলাইন স্কুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কিংবা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলের ভিডিও কম, এই জন্য ভিউয়ার্স আপনার শিখতে একটু কষ্ট হবে। তো আপনি চাইলে প্রফেশনাল মাপের গ্রাফিক্স ডিজাইনার হতে চাইলে আকাশ অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আপনি যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনিং আইডিয়া পেয়ে যাবেন, লেটার, লোগো ডিজাইনিং, আপনার প্রফেশনাল মাপের ডিজাইনিং যে টেকনিকগুলো সবগুলো আপনি সেখান থেকে করতে পারবেন। তো এটাকে কপি করে নেওয়ার পর মিরর অপশন থেকে উল্টো করে আমি অপোজিট পাশে বসিয়ে দেবো। ঠিক আছে ভিউয়ার্স, তো একটা থেকে 2 কাজ আমাদের হয়ে যাবে। এখন নিচে দেখেন আপনার যে বাড়তি অংশটুকু আছে, অর্থাৎ এই আমরা যে লতা পাতাটা নিচ্ছি সেটার লতা দেখেন একটু বড় সাইজের। তো এই লতাটাকে ক্রপ করার জন্য, অর্থাৎ ইরিস করার জন্য এরকমভাবে সাদা একটা শেপ নিয়ে এটাকে ঢেকে দিবেন, এবং কি 2টা লতা পাতাকে আমরা মার্চ করে একটা পিকচার বানানোর পর সেটার কালার ব্ল্যাক দিয়ে দিব। তাহলে আমাদের কালারটা ইরিস করতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে ভিউয়ার্স, কি বলছি? তো এখান থেকে হচ্ছে কালার অপশনে যাওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো দেখেন এখন ব্ল্যাক কালার দেওয়ার পর এখন আমরা এই 2টা লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানানোর পর আমাদের কালারটা ইরেজ করে নিব। তো এখান থেকে মার্চ করার পর দেখেন এখান থেকে ইরেজ কালারে যাওয়ার পর দেখেন বাড়তি অংশটুকু কিন্তু কেটে গেছে। এখন নিচে আমাদের টাইটেল নেমটা লেখার জন্য, অর্থাৎ ব্র্যান্ড নেমটা লেখার জন্য আমাদের একটা শেপ তৈরি করতে হবে। তো সেই শেপটা তৈরি করার জন্য এরকম একটা শেপ নিতে হবে। প্রথমে এই ধরনের একটা শেপ নেওয়ার পর এটাকে আমাদের বড় করতে হবে, এবং কি অপাসিটি একটু কমিয়ে, এডিটিং করার সুবিধার্থে অপাসিটি একটু কমিয়ে কাজ করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, দেখার সুবিধার্থে অপাসিটি কমালে কিন্তু এটা দেখা যাচ্ছে ভিতরের দিকে কী আছে। তো এখন দেখেন এটার স্পেসটা কিন্তু বের হচ্ছে। স্পেসটা বের হওয়ার পর এটার আমাদের এই যে আমরা লতা পাতাটা নিছি ওইটা অনুযায়ী, ওইটার শেপ অনুযায়ী আমাদের ক্রপ করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, এই বৃত্তটাকে ওইটার শেপ অনুযায়ী কাটতে হবে।
তো সেই অনুযায়ী কাটার জন্য আপনাদের এরকম গ্রিল অপশনটি চালু করার পর এখান থেকে আপনার এই গ্রিলের পজিশনগুলো আপনার ঠিক করে নিতে হবে, ঠিক আছে। তো এই যে দেখেন আমি ল্যান্ডস্কেপ এবং কি লম্বালম্বি যে আপনার গ্রিলগুলো আছে সেটাই কিন্তু আমি সুন্দরভাবে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। তো এরকমভাবে সাজিয়ে নেওয়ার পর আমাদের এখান থেকে শেপ অ্যাড করতে হবে, ঠিক আছে। অর্থাৎ বাড়তি অংশটুকু আমাদের এরকমভাবে সাদা শেপ দিয়ে ঢেকে দিতে হবে, কারণ আমরা এটা কালার ইরেজ করব। তো এক পাশে এটা ইরেজ করা হলো বা ঢেকে দেওয়া হলো, দ্বিতীয় পাশে এরকমভাবে আমি ঢেকে দেওয়ার পর উপরের যে বাড়তি অংশটুকু আছে সেটুকুকে ঢেকে দেব। তো এটাকে জাস্ট কপি করে আমি রিসাইজ করে নিচ্ছি ঢেকে দিয়ে। তো এরকমভাবে ভালোভাবে আপনি ঢেকে দিবেন বাড়তি অংশটুকু, ঠিক আছে ভিউয়ার্স। তো এইভাবে ঢেকে দেওয়ার পর এখন হচ্ছে যে এটার অপাসিটি কিন্তু বাড়াতে হবে। এই যে এই বৃত্তটার আমরা যেটার অপাসিটি কমিয়ে কাজ করলাম সেটার দেখেন এখন কিন্তু অপাসিটি বেড়ে গেছে। এখন এই 4টা লেয়ারকে আমাদের মার্জ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে যে আমাদের বাড়তি অংশটুকু ইরেজ করতে হবে। তো দেখেন এখন কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন হচ্ছে ইরেজ কালারে যাওয়ার পর তো একইভাবে ভিউয়ার্স কালারটা ইরেজ করতে হয়। ইরেজ কালারে যাওয়ার পর জাস্ট হচ্ছে টলারেন্স বাড়িয়ে দেবেন। এখন কিন্তু সবগুলো শেপ তৈরি হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমাদের লেখালেখির কাজগুলো বাকি। তো এখান থেকে প্লাস আইকন একটা লেখা অ্যাড করার পর এখানে আপনি যে নামটি ডিজাইন করতে চান, যে লেটারগুলো ডিজাইন করতে চান সেই লেটারগুলো লিখতে হবে। আমি জাস্ট হচ্ছে একটা ডেমো নেম লিখে দেখাচ্ছি, AS আকাশ স্কুল, অর্থাৎ আকাশ অনলাইন স্কুলের শর্ট ফর্ম দিছি আমি এখানে। তো ASটাকে স্টাইল করার জন্য অর্থাৎ এই ফন্টটাকে ডিজাইন করার জন্য আপনার ফন্টে যেতে হবে। এখান থেকে দেখেন অনেক ফন্ট আছে, কিন্তু মাই ফন্টে আসতে হবে। এখানে কিন্তু কোনো ফন্ট থাকে না। তো আজকের ফন্টের নাম হচ্ছে ফ্যাকন। তো এটা আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করলে, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে এই নাম লিখে যদি সার্চ করেন তাহলে এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে এটাকে কপি করে নেওয়ার পর আমি আমার নিচের যে টাইটেল নেমটা আছে অর্থাৎ কোম্পানি নেম বা চ্যানেল নেম আপনি যেটাই বলেন তো সেটা লিখে নিতে হবে। আমি জাস্ট হচ্ছে আকাশ স্কুল লিখে দেখাচ্ছি এখানে। তো এখানে যেহেতু আমি AS লেটারটা লিখছি এই জন্য কিন্তু আকাশ স্কুল লিখলাম। আপনারা চাইলে আপনাদের নামের আপনাদের চ্যানেলের যে নামটা আছে সেটা লিখতে পারেন, আপনাদের নিজের নামের অক্ষর লিখতে পারেন, ঠিক আছে। এরকমভাবে আপনি ডিজাইনগুলো করতে পারেন। তো এখন হচ্ছে এটাকে ফন্ট আমি চেঞ্জ করে অন্য একটি ফন্ট দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে এখন এটাকে এই শেপ অনুযায়ী কিন্তু বাঁকানোর জন্য কার্ভ অপশনে যেতে হবে। কার্ভ অপশনে যাওয়ার পর এরকমভাবে বাঁকা করলে যদি আপনার পজিশনটা ঠিক না থাকে তাহলে আপনার টেক্সটের সাইজে গিয়ে এটাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এখান থেকে আপনি ব্যান্ডিংটা চাইলে কম বেশি করে দিতে পারেন, মানে যেরকমভাবে আপনার শেপের সাথে মিক্স হয় সেরকমভাবে করতে হবে। তো এখান থেকে টেক্সটের সাইজের থেকে আমি একটু ছোটো করে নিচ্ছি টেক্সটটাকে, তাহলে এটা ভিতরে ভালোভাবে বসে যাবে। তো এটা ছোটো করার পর দেখেন এটা একটু একদিকে বেশি আরেকদিকে কম আছে, সেজন্য হচ্ছে রোটেট অপশন থেকে এটাকে ঠিক করে নিতে হবে। তো এখান থেকে আপনি চাইলে 2-1 কমিয়ে বা বাড়িয়ে এটাকে ঠিক করে নিতে পারবেন, অর্থাৎ বাঁকাতে পারবেন। তো এটা কিন্তু শেপের সাথে মিক্স হয় না, অর্থাৎ ম্যাচিং হয় না। এই জন্য হচ্ছে আবার আমি কার্ভ অপশনে গিয়ে এটাকে 2-1 কম বেশি করে এটাকে সুন্দর করে ঠিক করে নিব। তো এখন হয়ে গেছে। তো এখন এটাকে আমরা এই লেয়ারের সাথে মার্জ করে নিব, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমাদের এই সাদা কালারগুলি ইরেজ করে এখান থেকে আমরা এই আকাশ স্কুলটাকে শেপ বের করব, অর্থাৎ স্পেস বের করব। এই জন্য হচ্ছে আমরা মার্জ করার পর ইরেজ কালারে চলে যাব। এখান থেকে ইরেজ কালার করলে দেখেন আমাদের শেপটা কিন্তু বের হয়ে গেছে। এখন হচ্ছে যে আমাদের শুধু লেটারগুলো বাদে আর সবগুলোকে আমরা মার্জ করে নেব, ঠিক আছে। AS লেটারটা বাদে আর সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানানোর পর আমরা এটাকে একটা কালার দিব এবং লেটারটাকে একটা কালার দিব, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা প্রিমিয়াম ক্যাটাগরি মনে হবে। তো এখান থেকে হচ্ছে আমি যেই কালারগুলো আজকে ব্যবহার করবো সেই কালারগুলো আপনি ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। তো এগুলো আপনি জাস্ট হচ্ছে এই কালারের নাম লিখে, অর্থাৎ ইয়েলো টেক্সচার কালার, ইয়েলো এডিটিং কালার বা ইয়েলো লোগো ডিজাইন কালার, এরকমভাবে যদি আপনি এক একটার পর এক একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন আপনি আপনার কাঙ্ক্ষিত কালারগুলো পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে AS এর কালারটা আমি সুন্দর করে একইভাবে দিয়ে দিব। আপনি যদি লেখেন যে সিলভার টেক্সচার কালার ডাউনলোড, তাহলে কিন্তু আপনি অসংখ্য পরিমাণে এই ধরনের কালার পেয়ে যাবেন। গোল্ডেন টেক্সচার কালার ডাউনলোড, এরকমভাবে যদি আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করেন তাহলে এইগুলো আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি এগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তো দেখেন এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব কালারটাকে। এখন লেয়ারটিকে 3D ডিজাইন দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের লোগোটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আমরা লেয়ারটিকে 2টা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানালাম। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি ভিউয়ার্স, আমি যে পিকচারগুলো ব্যবহার করতেছি জাস্ট হচ্ছে সেই পিকচারের নাম লিখে আপনি যদি ব্রাউজারে গিয়ে সার্চ করেন আপনি খুব সহজেই এই পিকচারগুলো পেয়ে যাবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো আমি আজকে যে পিকচারটি ব্যবহার করব সেটা হচ্ছে এটা। তো এখান থেকে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার হচ্ছে ইমবোস অপশনটি চালু করতে হবে।
ইমবোস অপশন চালু করার পর অনেকের ডিজাইন নষ্ট হয়ে যায়। ডিজাইনটাকে আপনি ছোটো বড়ো করলেই ঠিক হয়ে যাবে। আপনার যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছোটো বড়ো করতেই থাকবেন, তাহলে দেখবেন একটা সময় আপনার ডিজাইনটা ঠিক হয়ে গেছে। তো এখান থেকে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো 3D শেপে চলে যাবেন। এখান থেকে আপনার আমি যে অপশনগুলো যেভাবে নাড়াচাড়া করতেছি এভাবে নাড়াচাড়া করলে আপনি 3D ডিজাইন পেয়ে যাবেন। এবং প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার হচ্ছে শ্যাডো অপশনটি অন করে দিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, এখন দেখেন এটা কিন্তু প্রফেশনাল একটা 3D ডিজাইন হয়ে গেছে। মানে হচ্ছে যে এটার শ্যাডোটা দেওয়ার পর কিন্তু এটা প্রফেশনাল লুকসটা আসছে, তার আগে কিন্তু প্রফেশনাল লুকস আসছিল না। তো এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে আপনার শেয়ার অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটাকে পজিশনভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট এখন শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে রেজলিউশন বাড়াবেন না, জাস্ট সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।